বাচ্চা জিজ্ঞাসা করে, আব্বু এই আকাশের চেয়েও বড় কিছু আছে নাকি? বলে, হ্যাঁ আছে। এই আকাশের চেয়েও বড় হলো আমার পাপ। এই আকাশের নিচে যত খালি দেখা যায়, আমার মনে হয় এই খালি জায়গাটা আমার পাপ দিয়ে ভরে গেছে। এই আকাশের চেয়েও বড় হলো আমার পাপ। বাচ্চা জিজ্ঞাসা করে, আব্বু আপনার পাপের চেয়ে বড় কিছু আছে নাকি? এবার ওই পাপী জবাব দেয়, হ্যাঁ, আমার পাপের চেয়ে বড় হলো আমার আল্লাহর রহমত। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, আল্লাহ বলে, নবী আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আলা আনফুসিহিম মানে নিজেদের নফসের উপরে, নিজেদের জীবনের উপরে, যারা বড় বরবাদের জিন্দেগি গ্রহণ করেছো, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো দূরে সরে যেও না, নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না। 1000 বছর অপরাধ করার পরেও নিরাশ হয়েও না। তোমার অপরাধের বোঝা যদি অনেক বড় হয়ে যায়, যেটা আসমান জমিনে সংকলন হয় না, তারপরেও তুমি নিরাশ হয়েও না। সাইয়্যিদুনা নবিয়ুনা মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই জামানার সবচেয়ে পাপী মানুষটাকে আমার দেখতে মন চায়। মুসা নবীর জামানার কথা, এটা হাদিস, গল্প নয়। আল্লাহ বললেন, মুসা এই জামানার সবচেয়ে পাপী মানুষটাকে দেখতে চাও? হ্যাঁ আল্লাহ, এই জামানার সবচেয়ে নিকৃষ্ট পাপী যে, তারে আমি এক নজর দেখতে চাই। আল্লাহ বললেন, ওই যে সামনে একটা পাহাড়ি গিরিপথ আছে, রাস্তা আছে, দেখবা কিছুক্ষণ পরে ভোর বেলায় একটা লোক এই রাস্তা দিয়ে হেঁটে যাবি। সর্বপ্রথম যে এই রাস্তা দিয়ে হাঁটবি, তুমি মনে করবে যে এই লোকটা এই জগতে বর্তমানে আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে বড় মহাপাপী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ি গিরিপথের পাশে গিয়ে বসে আছে। সকাল হওয়ার সাথে সাথে দেখে একটা লোক একটা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে। ছোট একটা বাচ্চা, কথা বলতে পারে কিছু, এমন একটা বাচ্চা কোলে নিয়ে যাইতেছি। লোকটা বাচ্চাটারে কোলে নিয়ে যায়। মুসা নবী যখন দেখলেন এই রাস্তা দিয়া সর্বপ্রথম সে বের হয়েছে, বুঝে নিলেন পৃথিবীতে সবচেয়ে বড় এক পাপী যাচ্ছে। শুধু তাকায় দেখলেন বাচ্চা নিয়ে চলে গেছে, পাহাড়ি গিরিপথ দিয়া জঙ্গলের দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এবার আমার শখ লাগছে, আমার মনে চায় বর্তমান পৃথিবীতে সবচেয়ে নেককার মানুষটা যে, তারেও আমার দেখতে মনে চায়। পৃথিবীর সবচেয়ে পাপাচারীকে আপনি দেখাইলেন, কিন্তু নেককার মানুষটারে দেখতে পারলাম না। এ জামানায় সবচেয়ে বড় নেককার যে, তারে আমার দেখতে মনে চায়। আল্লাহ বললেন, মুসা একই রাস্তায় যাও, ওই রাস্তার পাশে বসো, দেখো আজকে সন্ধ্যার সময় সূর্য ডুবার আগে এই রাস্তা দিয়ে আরেকজন মানুষ যাবি। যে মানুষটা তোমার চোখের সামনে প্রথমে পড়বে, এই মানুষটা এই জগতের সবচেয়ে বড় নেককার মানুষ। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যা হওয়ার আগেই চলে গেছেন ওই রাস্তার পাশে, অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জগতের সবচেয়ে নেককার মানুষ এখন আসবে। ডানে তাকায়, বামে তাকায়, সব দিকে তাকায়, নজর রাখছেন, কড়া নজর। হঠাৎ করে তাকায় দেখি
সকালবেলায় যে লোকটা একটা মাসুম বাচ্চা কোলে নিয়ে রাস্তা পার হয়েছিল, জগতের সবচেয়ে পাপী মানুষটা, একই রাস্তায় আবার বিকেল বেলায় সূর্য অস্ত যাওয়ার আগে ফেরত আসতেছে। তাকায় দেখে একই মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌতূহল বাড়ল। আল্লাহকে বললেন, আল্লাহ, পাপী মানুষ দেখতে চাইলাম, জগতের সবচেয়ে বড় পাপী দেখাইলেন। এই লোক তার বাচ্চা নিয়ে গেল। আবার বললাম, জগতের শ্রেষ্ঠ নেককার মানুষ দেখতে চাই। একই মানুষ ফেরত আসলো, বুঝে আসলো না আল্লাহ চেহারার তো পরিবর্তন হয় নাই, তার চেহারার তো কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ জানাইলেন, মুসা শোনো, এই মানুষটা সকাল বেলায় এমনই পাপী ছিলেন, জগতে ওর মতো আর কেউ পাপী ছিল না। এমন কোনো পাপের দাগ নাই, কালো দাগ নাই যেটা তার গায়ে লাগে নাই। ও মুসা, যখন তার ছোট বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে যায়, বাচ্চারা দেখবেন মা বাবাকে অনেক প্রশ্ন করে, কি করে না? কিছু একটা দেখলেই অনেক প্রশ্ন করে। যখন জঙ্গল পানি দিয়া যায়, এই মাসুম বাচ্চা তার বাবাকে প্রশ্ন করে যে, আব্বু, এটা এত বড় জঙ্গলে, এত বড়, এত গাছগাছালি, বিশাল জায়গা, শেষ হয় না, এটার চেয়ে বড় কিছু আছে নাকি? হাদিস বলছে, হাদিস কোনো গল্প নয়। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বাবা, এর চেয়ে অনেক বড়, অনেক শক্তিশালী কিছু আছে। কি আছে আব্বু, আমার দেখতে মনে চায়? বলে, এই যে তুমি বিশাল বাগান দেখতেছো, বিশাল এই যে বাগান, বিশাল এই বন, এই বনের চেয়েও শক্তিশালী আরো বড় জগৎ আছে, এটার নাম পাহাড়। দূরে তাকায় দেখো, বিশাল পাহাড় দেখা যায়, এটা এই জঙ্গলের চেয়ে শক্তিশালী এবং বড়। বাচ্চা বলে, আব্বু, পাহাড়ের চেয়েও বড় কিছু আছে নাকি? বলে, হ্যাঁ আছে তো। পাহাড়ের চেয়েও বড় হলো সাগর। পাহাড়ের চেয়ে বড় কি? জোরে বলেন, সাগর। বলে, আব্বু, সাগরের চেয়েও বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে তো। এই সাগরের চেয়ে বড় হলো আকাশ। এই যে মানুষের মাথার উপরে আকাশ দেখা যায়, আকাশ, এই আকাশটা সাগর, মহাসাগরের চেয়েও বড়। বাচ্চা জিজ্ঞাসা করে, আব্বু, এই আকাশের চেয়েও বড় কিছু আছে নাকি? বলে, হ্যাঁ আছে। এই আকাশের চেয়েও বড় হলো আমার পাপ। এই আকাশের নিচে যত খালি দেখা যায়, আমার মনে হয় এই খালি জায়গাটা আমার পাপ দিয়ে ভরে গেছে। এই আকাশের চেয়েও বড় হলো আমার পাপ। বাচ্চা জিজ্ঞাসা করে, আব্বু, আপনার পাপের চেয়ে বড় কিছু আছে নাকি? এবার ওই পাপী জবাব দেয়, হ্যাঁ, আমার পাপের চেয়ে বড় হলো আমার আল্লাহর রহমত। আমার পাপের চেয়ে বড় হলো আমার আল্লাহর দয়া। এই জন্য আপনাদের সামনে হাদিস পড়েছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কাদাল্লাহুল খালকা, আল্লাহ যখন গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, সৃষ্টি করে আল্লাহ পৃথক হইলেন। হযরত আবু হুরায়রা বলেন, কাতাবা কিতাবান, আল্লাহ রসুল আবু হুরায়রা জানাইলেন, রসুল বললেন, আল্লাহ তখন একটা লেখা লেখছে। লেখা, এই লেখাটা হচ্ছে ইনদা ফাওকা আরশি, আল্লাহর আরশের উপরে আল্লাহ নিজে একটা লেখা লিখছেন, নিজে। আসমান বানাবার পর, জমিন বানাবার পর, জান্নাত জাহান্নাম যত সৃষ্টি জগৎ আছে, সব সৃষ্টি করার পর আল্লাহ নিজেই তার আরশের উপরে একটা লেখা লিখলেন। লেখাটা হলো, ইন্না রহমতি সাবাকাত গাযাবি, নিশ্চয়ই সর্বাবস্থায় আমার দয়া মায়া রহমত আমার আযাব গজব শাস্তির উপরে প্রাধান্য পাবি। সব কিছুর উপরে আমার দয়া মায়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাচ্চা যখন বলে, আব্বু, আপনার পাপের চেয়ে বড় কিছু আছে? ও মুসা, সাথে সাথে পৃথিবীর মহাপাপী বলেছে, হ্যাঁ আছে তো। আমার পাপের চেয়ে বড় হলো আমার আল্লাহর দয়া। ও মুসা, এটা বলতে দেরি হয়েছে, আমি আল্লাহ তারে মাফ করতে দেরি হয় নাই। ও যে মনে করছে আমার দয়া তার চেয়ে বড়,
মনে করছে আমার দয়া আছে, অথচ জগৎ ভরা পাপ, আমি তারে মাফ করে দিয়েছি। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না। আল্লাহর দয়া মায়া বান্দার উপরে এত বেশি, আল্লাহর দয়া যদি মানুষের উপরে না থাকতো, এক হাদিসে আসছে দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যদি থাকতো পৃথিবীর কোনো বেঈমান আর কাফের মুশরিক মাজুসিকে এক লোকমা খাবার দিতেন না, এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। আল্লাহর দয়া মায়া বিস্তার করে রেখেছেন মানুষের উপর। ভয়ে কাজ করছে, ভয়, বিশাল একটা ভয় তার মধ্যে কাজ করছে। হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনায়, আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত 100 দয়া ভাগ করছেন। ভাগ করে একটা দয়া দুনিয়াতে দিয়েছেন, 99টা দয়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা দয়া নিজের জন্য রাখছেন? কয়টা? এই জোরে বলেন, আল্লাহর জন্য কয়টা দয়া রাখছেন? আর সারা জগতে দয়া দিবেন কয়টা? হযরত আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহর জন্য 100 রহমত আল্লাহ নির্ধারিত করেছেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, আর সেখান থেকে একটা রহমত এই জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ নবী বলেন, বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম, এই যে একটা রহমত আল্লাহ নাজিল করছেন, এই এক রহমতের বদৌলতে, এক রহমত দিয়া জিন আর ইনসান একে অন্যকে মহব্বত করে, জীব জানোয়ারগুলো একে অন্যকে মহব্বত করে, হিংস্র জানোয়ারগুলো একে অন্যকে মহব্বত করে। আল্লাহর রাসূল বলেন, ফিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুন, একে অন্যকে দয়া করে, মায়া করে, আল্লাহর দেওয়া একটা রহমত দিয়া। পৃথিবীর মাগুলো তার সন্তানরে ভালোবাসে আল্লাহর দেওয়া এক রহমত দিয়া। সুবহানাল্লাহ। পৃথিবীর বাবারা তার সন্তান ভালোবাসে আল্লাহর দেওয়া এক রহমত দিয়া। ভাই তার বোনটাকে ভালোবাসে আল্লাহর দেওয়া একটা রহমত দিয়া। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে আল্লাহর দেওয়া, তকসিম করা আল্লাহর দেওয়া বন্টন একটা রহমত দিয়া। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে আল্লাহর দেওয়া একটা রহমত দিয়া। মাঝে মধ্যে সন্তান অসুস্থ হয়ে গেলে, হাসপাতালের বেডে শুয়ে থাকলে, ডাক্তার যদি বলে তার কিডনি নষ্ট হয়ে গেছে, মারা যাবে, দুনিয়ার কেউ কিডনি দেয় না, একটা রহমতের ভিতরে উতলা লাগছে, মা বলে, ও ডাক্তার, আমার কিডনি খুলে নিয়ে যাও, আমার সন্তানকে লাগায়া দাও, আমি মরে যাই, আমার সন্তান দুনিয়াতে বেঁচে থাক। এক রহমতের বদলায় মা তার সন্তানকে কিডনি দিতে চায়, বাবা তার সন্তানকে কিডনি দিতে চায়, স্বামী তার স্ত্রীকে কিডনি দিয়ে দিতে চায়, স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে চায়। এটা এক রহমতের বদলায়, এক রহমত, একটুক মায়ার কারণে। আর বান্দার প্রতি আল্লাহ আরো 99টা রহমত জমা করে রেখেছে। এ কারণে হাসরের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে যাওয়ার নির্দেশনা দেওয়া হবে, পাঠ হয়ে যাবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও, এই কথা বলে আল্লাহ যখন পাপিষ্ঠদেরকে নেককারদের থেকে আলাদা করে ফেলবেন, যার যার গন্তব্যের দিকে যাওয়ার জন্য নির্দেশ দিবেন, যাও, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাও, জান্নাতীরা জান্নাতের দিকে যাও। দেখেন আল্লাহর দয়ার হালত কি হবে, দয়ার হালত কি হবে। এক বর্ণনা আসছে, দুই পাপী, এদের নেক নাই কিন্তু ঈমানটা আছে। ঈমান কি আছে? কোনো নেক আমল নাই, শুধু পাপের বাজার গরম করছে, দুনিয়াতে এসে পাপের বাজার গরম করছে, কিন্তু ঈমানটা রাখছে, বিশ্বাসটা রাখছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন, যাও জাহান্নামের দিকে যাও। আল্লাহর আরশ থেকে যখন নোটিশ জারি হয়ে গেছে জাহান্নামে যাওয়ার, এই দুই জাহান্নামী রওনা দিছে, জাহান্নামের দিকে যায়।
দুইটার মাঝখান থেকে একটা এক কদম সামনে যায় আর এক কদম পিছনে আসে। হাদিস বলছি, গল্প নয়। এক কদম সামনে যায় আর এক কদম পেছনে আসি। সামনে গেলেও একটু পর পর বারবার ডান দিকে ফিরে আল্লাহর আরশের দিকে তাকায়া থাকে। এক কদম সামনে যায় আরেক কদম পিছনে আসি, মাঝে মাঝে পিছনে আল্লাহর আরশের দিকে তাকায়া থাকে। আর একটা যে দৌড়তেছে, এমন দৌড়তেছে, পিছনেও তাকায় না, ডানে বামেও তাকায় না, সোজা বরাবর জাহান্নামের দরজার দিকে দৌড়াচ্ছে। যেই জাহান্নামী একটু পর পর আরশের দিকে ফিরে ফিরে তাকায়, আল্লাহ তারে ডাক দিয়ে বলে, ওরে জাহান্নামী, আদেশ দিলাম জাহান্নামে যাওয়ার জন্য, পিছনে তাকাও কেন? জাহান্নামীর চোখ থেকে নীরব অশ্রু ঝরাবে আর বলবে, আল্লাহ, বারে বারে পিছনে তাকায় আপনার রহমতের আশা। শুনেছিলাম আপনি নাকি অনেক দয়ালু, অনেক দয়ার আধার, আপনি কিছু করলে কাউকে জবাব দিতে হয় না। বারবার পিছনে তাকাই, যদি আপনার দয়া হয় আর আমার আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন, আমার দয়ার প্রতি তোরে তো আস্থা, আমি যে দয়া করি তুই এটা জানোস, এত আস্থা। তো যে বিশ্বাস করে আমি তার উপরে দয়া করি, আমি তো তারে জাহান্নামে দিতে পারি না। ফিরে আয়, যা জান্নাতে চলে যা। আরেক জাহান্নামী দৌড়তেছে, ও ডানে বামে তাকায় না, একেবারে জাহান্নামের দরজার সামনে গেছে। ফেরেশতারা ধরে ফেলবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, ধরে যখন ফেলবি জাহান্নামে ফেলে দিবি, আল্লাহ ডাক দিয়া বলে, তোর সাথে যে একজন ছিল সে তো মুক্তি পেয়ে গেছে, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? ডানে বামে তো একবারও তাকালি না। এই জাহান্নামী বলবে, আল্লাহ, জীবনভর আপনার হুকুম অমান্য করেছি, জীবনভর, এই জন্যই তো জাহান্নামী হয়েছে। শেষ বিচারে আপনি আদেশ করছেন, যা জাহান্নামী যা। এই আদেশটাও যদি পালন না করি, না জানি আমার কপালে কি হয়, ভয় লাগছে, এই জন্য দৌড়াইতেছি। আল্লাহ বলেন, পাপ যখন করছিলি দুনিয়া, এই ভয়টা কোথায় ছিল? মাথা নিচু করে দিবি। আল্লাহ বলেন, আমার এই আজকের হুকুমটাও যে পালন করলি, যা যা তরেও মাফ করে দিলাম। এটাকে বলে ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহর আরশের উপরে দেখা, আল্লাহ যে আরশে আছেন, ওই আরশে অবস্থান করেন, ওই আরশের উপরে আল্লাহ লিখে রেখেছেন, সর্ব অবস্থায় আমার রহমত আযাবের উপরে প্রাধান্য পাবে, মাফ করে দিবে আল্লাহ, তারেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক বর্ণনায় তো আসছে, এক মূর্তি পূজারী সারা জীবন শিরক করছে। মরার আগে মনে হয়েছে, হ্যাঁ, আল্লাহ যদি আমারে ধরতে পারে, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তো মরার আগে তার সন্তানগুলোরে ডাকছে, ডেকে বলে, বাবা শোনো, আমি মরে গেলে আমার এই দেহটারে আগুন দিয়া পোড়ায়া ছাই করবা, ছাই কিচ্ছু যেন না থাকে। আমার দেহের পোড়ানো ছাইগুলো ভাগ করবা, কয়েকটা ভাগ করবা। একটা ভাগ সাগরের উপরে, সাগরের পানিতে ছেড়ে দিও, যেন সাগরের পানির সাথে মিশে যায়। লক্ষ্য করেন, এটা কিন্তু কোনো গল্প বলছি না, এটাও হাদিস বলছে, আমি লেখে নিয়ে আসছি এই হাদিসটা। আল্লাহ বলেন, তাকে বলা হবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, رجل لم يعمل خيرا قط لأهله, وفي رواية أسرف رجل على نفسه فلما حضرت الموت
অনেক অপরাধ করেছে, অনেক অনেক অপরাধী সে মূর্তি পূজা করছে, সারা জীবন শিরিক করছে। এই লোক বলেন যখন মৃত্যু উপস্থিত হয়েছে, মৃত্যুর আগে তার বাচ্চাদেরকে, তার সন্তানদেরকে সে ওসিয়ত করে, আওসাবানি ফাইদা মাতা ফাহাদিকু, বাচ্চাদেরকে ওসিয়ত করে বলে, নসিহত করে বলে, শোনো আমি মারা গেলে তোমরা আমাকে আগুন দিয়ে পোড়াইবা, সুম্মাজরু নিসফাহু ফিল বার, অর্ধেকটা তুমি স্থলভাগে ফেলে দিবা, আর অনিসফাহু ফিল বাহর, আর অর্ধেকটা সমুদ্রের মধ্যে আমার এই ছাইগুলো ভাসায়া দিও। ফাওয়াল্লাহি লাইন কাদারাল্লাহু আলাইহি, আল্লাহর কসম যদি আল্লাহ আমারে ধরতে পারে, যদি আল্লাহ আমারে ধরতে পারে, তার ধারণা হলো তার পুরানো ছাইগুলো সাগরের পানিতে যদি ভেসে যায়, আল্লাহ মনে হয় তারে একত্রিত করতে পারবে না। আপনাদের কি ধারণা আল্লাহ একত্রিত করতে পারবে না? তার অর্ধেক পুরানো ছাই জমিনের মধ্যে ছিটায়া দিছে, পাহাড়ের উপরে ছেড়ে দিয়েছে। এই বিচ্ছিন্ন ছাইগুলো কি আল্লাহ একত্রিত করতে পারে না? এটা তার ধারণা, মনে হয় আল্লাহ পারবে না। আর যদি আল্লাহ করে ফেলে, সে বলেন যদি একত্রিত করে ফেলে, লা ইউআযিবান্নাহু আযাবান লা ইউআযিবুহু আহাদাম মিনাল আলামিন, যদি আল্লাহ আমারে ধরেই ফেলে এমন আযাব দিবে, এই জগতে এই আযাব আর কাউরে আল্লাহ দিবে না, সবচেয়ে বড় আযাবটাই আমাকে দিবে। ফালাম্মা মাতা, লোকটা মারা গেল, রাসূল বলেন ফাআলু মা আমারাহুম ফাআমারাল্লাহুল বাহরা, সে যেমন ওসিয়ত করেছে তার সন্তানদেরকে, তার সন্তানরা তার ওসিয়ত মোতাবেক তার লাশটাকে পুরাইয়া দিছে, অর্ধেক ছাই ভাগ করে সাগরে ভাসায়া দিছে, আর অর্ধেক ছাই ভাগ করে পাহাড়ের উপরে শূন্যে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমারাহুম ফাআমারাল্লাহুল বাহরা, আল্লাহ তাআলা সাগরকে আদেশ করলেন, ফাজামা মা ফিহি, তোমার মধ্যে যা ছেড়ে দেওয়া হয়েছে, ও সাগর তোমার পানিতে যা ছেড়ে দেওয়া হয়েছে সব একত্রিত করো। এটা মাত্র আল্লাহর হুকুম। কার হুকুম? সাগর কি বাধ্য না? সাগর বাধ্য। এরপরে আদেশ করলেন ও আমার আল বার, স্থলভাগকে আদেশ করলেন, ফাজামা মা ফিহি, যা তোমার উপরে ছিটিয়ে দেওয়া হয়েছে সব একত্রিত করো, তার ছাইগুলো। সুম্মা কাল, সাগর সব ফেরত দিল, স্থলভাগ সব ফেরত দিল, আগের মতো মানুষ হইয়া দাঁড়াইল। এবার আল্লাহ তারে বলেন, সুম্মা কাল লিমা ফাআলতা হাযা, ও বান্দা কেন এমনটা করলি, এমন ওসিয়ত কেন করলে যে তোমার পুরানো ছাই অর্ধেক সাগরে গেলে আর তোমারে আমি আর তোমার জীবিত করতে পারবো না, অর্ধেক ছাই স্থলভাগে ছেড়ে দিলে আর তোমারে আমি জীবিত করতে পারবো না। কেমনে ভাবলি তুমি এটা, কেন করলে তুমি এটা? ক্বালা লিমা ফাআলতা হাযা, কেন করলে তুমি এটা? দেখেন ওই পাপী, ওই মাজুসি জবাব দেয়, ক্বাল, সে জবাব দিছে, মিন খাশিয়াতিকা আল্লাহ, এটা করছি শুধু আপনার ভয়ে, আপনি যদি আমারে ধইরা ফেলান তা আমার মতো আযাব এই জগতে আর কাউরে আপনি দিবেন না। আপনার ভয় আমার ভিতরে কাজ করছে। আল্লাহ বলেন ওয়া আনতা আ'লাম, তুমি তো জানো আমি সব জানি, আমি তো সব জানি, আমি এটাও জানি আল্লাহ আপনি জানেন। আল্লাহ বলেন আমি যে তোমারে একত্রিত করতে পারি আর আমি যে তোমারে সবচেয়ে বড় শাস্তি দিতে পারি, এটা যে আমার প্রতি বিশ্বাস রাখছো, ফাগাফারা লাহু, যাও মাফ করে দিলাম, মাফ, তোমারেও মাফ। কত দয়া থাকলে পরে আর বান্দার উপরে আল্লাহ দয়া দেখায়। আসলে মাঠে আল্লাহ নবী মাকামে মাহমুদিন নামাজ পড়ে দোয়া করে, শাফাআত করে, আল্লাহকে বলে আল্লাহ, সিজদায় পরে মাকামে মাহমুদে পরে আল্লাহকে বলে, ও আল্লাহ, ইয়া রাব হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। এভাবে বলতে 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 রব্বুল আলামিন এর দরবারে কাঁদতেছে। আরশ থেকে আওয়াজ আসে, নবী ইরফা রাসাক, মাথা উঠান, আর কত সিজদায় পড়ে থাকবেন, ইশফা, সুপারিশ করেন, ফাশাফা,
আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন তাহাজ্জুদের নামাজের বদৌলতে আল্লাহ হাসরের ময়দানে নবীরে মাকামে মাহমুদ দিবে। আল্লাহ বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হাসরের ময়দানে যদি কেউ আলাদা কোনো মর্যাদার আসন চায়, সে যেন রাতের আধারে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়। সারা জগতের মানুষ নামাজ পড়তো 5 ওয়াক্ত, নবী পড়তেন 5 ওয়াক্ত, তাহাজ্জুদ মিস হইতো না নবীজির। এই তাহাজ্জুদের বদৌলতে মাকামে মাহমুদ দিয়েছেন আল্লাহ তার নবীরে এমন একটা জায়গা যেখানে দোয়া কোনোদিন ফেরত যায় না। তো আল্লাহ বলবেন, বন্ধু মাথা ওঠান, যা বলার বলেন, আমি কবুল করব। নবীজি সুপারিশ করা শুরু করবেন উম্মতের জন্য, বলতে থাকবেন আল্লাহ। ওই ধারে দেখা যায় বহু উম্মত, আল্লাহ এদেরকে আপনি মাফ করেন। সামনে দেখা যায় বহু উম্মত, মাফ করেন। ডানে বামে দেখা যায় উম্মত, আপনি মাফ করেন। রসুলকে আল্লাহ বলবেন, বারবার দোয়া করবেন, বারবার সুপারিশ করবেন, সব সুপারিশ কবুল করা হবে। এক পর্যায়ে 3 পর্যন্ত 3টা সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে। চতুর্থ পর্যায়ে যখন আবারও সিজদায় গিয়া সুপারিশ করবেন, এবার আল্লাহ মাথা উঠায়া তাকে বলবেন, রসুলকে বলবেন, আপনি মাথা উঠান। নবী আর কত চাইবেন আমার কাছে? উঠান মাথা, উঠায়া গোটা হাসরের মাঠে দৌড়ে যান। আপনি যারে চিনবেন আপনার উম্মত, এইটা আপনার উম্মত, যারে আপনি মনে করবেন আপনার উম্মত, ও কত বড় পাপী এইটা আমি তাকায় দেখব না। যদি আপনি খালি নির্দেশ দেন এটা আমার উম্মত, ওরে আপনি সাথে নিয়ে আপনি জান্নাতে চলে যান। হাদিসের মধ্যে আসছি, একটা মা বৃদ্ধা হয়ে গেছে, সারা জীবন তার সন্তান হয় নাই। বৃদ্ধা বয়সে একটা সন্তানের মা হয়েছে, বৃদ্ধ বয়সে সন্তানের বাবা হয়েছে। কত স্বপ্নের সন্তান, কত আশা ভরসা তার সন্তানের জন্য। এই বাচ্চাটা যদি কোনোদিন কোনো এক জায়গায় হারায়া যায়, এই মা যেমনে তার বাচ্চারে খুঁজে বেড়ায়, বাবা যেমনে তার বাচ্চারে খুঁজে বেড়ায়, হাসরের ময়দানে রহমাতাল লিল আলামিন তারই গুনাহগার উম্মতকে খুঁজে বেড়াবে। চতুর্থবারের বেলায় যখন আল্লাহ বলবেন, হাসরের মাঠে আপনি যারে চিনবেন তারই ধরেন, যারে নির্দেশ দিবেন সেই জান্নাতি হবে। সে কত বড় পাপী এটা আমি তাকায় দেখব না, শুধু আপনার সার্টিফাই লাগবে যে আপনি বলবেন এটা আপনার উম্মত। ও উম্মতে মুসলিমা, রবিউল আউয়াল সামনে, আমাদের চেহারা সুরত দেখলে অনেকে দাবি করি আমরা আশিকে রাসূল, অথচ মুসলমানের আচার আচরণ, আখলাক, বলা, শোয়া, চেহারা, মাথার চুল, দাড়ির কাটিং, সমস্ত কিছু মিলে মনে হয় যে নবীর সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কি দিয়া চিনবে আপনার নবী আপনারে? কি দিয়া চিনবে বন্ধু? কিভাবে চিনবে? কোন আলামত আছে আপনার কাছে? একটা আলামত নাই। অথচ হাদিসে আসছে নবীজি মাহারা সন্তানের মতো খুঁজবে, হাসরের মাঠে একজন একজন করে খুঁজবে, দৌড়াইয়া যাবে, যারে দেখবে এটা আমার উম্মত, হাত ধরবে, একটা সাইডে নিয়ে যাবে। পাপি দাবি তাকায় দেখবে না, ইমানের সামান্য নূর যার কপালে আছে, সামান্য নূর, তারে হাত ধরবে, একটা সাইডে নিয়ে যাবে, এই দলটারেও জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার যখন সিজদার মধ্যে পড়বি, আল্লাহ বলবেন আর কি চাও? রাসূল বলেন আল্লাহ, এই যে সামনে দেখা যায় একটা দল জাহান্নামের দিকে যাইতেছে, ফেরেশতারা চতুর্দিক দিয়ে ওদেরকে ঘেরাও করে ফেলেছে, বিশাল একটা দল, কিন্তু এরা আমার উম্মত না কার উম্মত আমি ঠিক মতো বুঝতে পারতেছি না। হাদিসের মধ্যে আসছে নবীজি এই উম্মতকে চিনার জন্য মাকামে মাহমুদ ছেড়ে একটা দৌড় দিবে, দৌড়, নিজের দোয়ার জায়গা ছেড়ে দৌড় দিবি। দৌড় দিয়া ওই যে ফেরেশতারা, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা ওদেরকে ঘেরাও করে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। তাও এমনি নিয়ে যাইতেছে, হাত দুইটা পিছনে বেঁধে অপরাধীর মতো করে। ফাতারাফু বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আমরা তো সামনের চুল লম্বা রাখি না? মানুষ, মুসলমানের সন্তানরা সামনের চুল লম্বা রাখা পছন্দ করে এখন, ঠিক কিনা? জুড়ে বলেন। এই যে সামনের চুল লম্বা,
আল্লাহ বলেন ফেরেশতারা ওর চুলের মধ্যে ধরে টান দিবে। এক একটারে এক একজন ফেরেশতা চুলের মধ্যে ধরে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ও চুলের মধ্যে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নবীজি মাকামে মাহমুদ ছেড়ে ওই কাফেলার কাছে যাবেন, একদম কাছে যাবেন, দূর থেকে চেনা যায় না, একদম কাছে গিয়ে দেখবেন কপালের মধ্যে ইমানের নিভু নিভু কিছুটা নূর আছে, নূর, ইমানের নূর। হয়তো কোনোদিন কোনো একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই পড়ছে, এরপরে আর কোনো কিছুর খবর নাই তার। নিভু নিভু ইমানের নূর। মনে রাখবেন, দুনিয়াতে যার ইমান যত দামি হয়, যার আমলের পাল্লা যত ভারী হয়, তার কপালের ইমানের নূর হাসরের মাঠে তত বেশি আলোকিত হবে। পুলসিরাতের পুলের উপরে তার এই কপালের নূর, তার এই টর্চ লাইটটার আলো তত বেশি হবে যার আমল বেশি হবে। আল্লাহ রসুল কাছে গিয়া দেখবেন মুমিনও বোঝা যায় না, আবার গায়রে মুমিনও বোঝা যায় না, কিছু এই মাঝে মধ্যে হঠাৎ করে কপালের মধ্যে ইমানের নূর ভাসে। এক পর্যায়ে বুঝবেন যে এরা তো আমারই উম্মত, কিন্তু সাহস পাবে না। এবার আল্লাহরে কি বলবে? সাহস নাই নবীর, কি বলবে? কারণ ফেরেশতারা যে ওদেরকে ধরে ফেলছে আর ওদের আমল নামা ওজন হয়েছে, ওরা জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে গেছে। যারা জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যায়, ওদের ব্যাপারে কেমনে নবী সুপারিশ করবেন, কেমনে সুপারিশ করবেন? এ বন্ধু একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আল্লাহর দয়াটা আল্লাহ নবীর ভিতরেও দিচ্ছেন। এই জন্য নবীর একটা উপাধি হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন দেখবেন এই কাফেলাটা যেটা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, এটা তো আমার উম্মতের কাফেলা, কিন্তু নবীজি লজ্জিত, আতঙ্কিত, কি বলবেন এখন, কি করবেন? এরা তো গ্রেফতার হয়ে গেছে। সর্বোচ্চ আদালত যদি কোনো আসামিরে ফাঁসির জন্য নির্দেশ করে যে এর ফাঁসি দাও, 5 মিনিট বাকি আছে, আর আর্গুমেন্ট করার কোনো সুযোগ নাই, আপিল করার কোনো সুযোগ নাই, বলার কিছু নাই, এখন শুধু ফাঁসিতে ঝুলবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, যাও এরা সব জাহান্নামী। ফেরেশতারা ঘেরাও করে ফেলছে, এক একটার মাথার চুলের মধ্যে ধরে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ধরে টানতেছে, হাত দুইটা পিছনে বাঁধা, অপরাধীর মতো করে টেনে টেনে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাচ্ছে। রসুল পরিচয় পাওয়ার পর আর এখানে দাঁড়াবেন না, সোজা বরাবর আবার মাকামে মাহমুদি যাবেন। মাকামে মাহমুদি গিয়া নবীজি আবার সিজদায় পড়বেন, আবারও সিজদায় পড়ে এবার আর কারো নামে মাপ চায় না, ক্ষমা চায় না, শুধু কোরআন মাজিদের একটা আয়াত তিলাওয়াত করতেছে। নবীজির জবান দিয়া শুধু আয়াত বের হচ্ছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। শুধু এই আয়াতটাই নবীজি তিলাওয়াত করতেছেন, কারণ নাম ধরে আর দোয়া করে না, মাগফিরাত চায় না। আল্লাহ বলবেন, ও নবী মাথা উঠান, বারবার এই আয়াত কেন পড়তেছেন? আল্লাহ রসুল এবার আল্লাহকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ, ওই যে ফেরেশতারা মাথার চুল ধরে ধরে জাহান্নামের দিকে যাদেরকে নিয়ে যাইতেছি, এরা কিন্তু আমার উম্মত, এরা তো জাহান্নামী, এরা আমার উম্মত। আল্লাহ বলবেন, হ্যাঁ এরা আপনার উম্মত, এরা তো জাহান্নামী, পাপের বোঝা বড় ভারী হয়ে গেছে, পাপের বোঝাটা বড় ভারী, এরা জাহান্নামী, আমি নির্দেশ দিয়েছি। রসুল বলেন, এই জন্যই তো আমি আর কিছু বলি না, আপনি নির্দেশ দিয়েছেন ওরা জাহান্নামী, এই জন্য আমি আর মাগফিরাত চাই না। তো বারবার যে আয়াত পড়তেছেন, আপনি কি চান বলেন আমারে? তো আল্লাহ রসুল হিকমত ব্যবহার করে বলবেন, আল্লাহ, আমি এই কথা বলি না যে আপনি এদেরকে মাফ করে দেন। কেন বলবো? কারণ আপনি তো এদেরকে আদেশই করছেন এরা জাহান্নামী, তা আপনার আদেশের উপরে, নির্দেশের উপরে কথা বলার কোনো এখতিয়ার আমার নাই।
ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহ, তবে আমার কোরআন মাজিদের একটা আয়াত বারবার মনে হইতেছে, যেটা আপনি আমার উপরে নাজিল করেছিলেন, ইউ তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতটা বারবার আমার মনে হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ, এটা আমি বারবার পড়তেছি। কেন পড়তেছো? আল্লাহর নবী বলেন, আল্লাহ, এই পাপিষ্ঠদের জন্য আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো ভাষা আমার নাই। কিন্তু এরা আমার উম্মত, আমার মায়া লাগতেছে, ওরা কিছুক্ষণ পরেই জাহান্নামে পড়ে যাবে। কি করব আমি, বলো কি করব? খুব খেয়াল করেন, 1 মিনিট এই কথাটা খুব খেয়াল করেন। আল্লাহ বলেন, আমি কি করব? তুমি আমাকে কি বলতে চাও নবী, বলো। এরা তো জাহান্নামের দরজার কাছাকাছি, তুমি কি বলতে চাও? রাসূল বলেন, আল্লাহ, আমার বলার কিছু নাই। আর যদি বলার আদেশ দেন, শুধু আমি আয়াতটাই তিলাওয়াত করতে পারি। আয়াতের অর্থটা কি? নবীজি লক্ষ্য করে, কাফেলার দিকে লক্ষ্য করে বলবেন, ইউ তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। এরা যারা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ, এদেরকে যদি আপনি আযাব দেন, জাহান্নামে পাঠান, আমি তো বলি, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, এদেরকে যদি জাহান্নামে পাঠান, এরা তো আপনারই বান্দা, আর কারো বান্দা না। ওয়াইন তাগফির লাহুম, আর যদি মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, আপনার উপরে ক্ষমতা বানার কেউ নাই। হাদিসের মধ্যে আসছে, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এদের মাথার চুল ছেড়ে দাও, হাতের বাঁধন খুলে দাও, ফেরত দাও। আমার বন্ধু আমার কোরআনের আয়াত পড়ে আর বলে, এরা নাকি আমার বান্দা, যে আমার বান্দা হয় আমি তারে জাহান্নামে পাঠাই না। এজন্য আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, এই কথা বলে আল্লাহ ডাক দিচ্ছে। আল্লাহ বলেন, বন্ধু খুব খেয়াল করেন আল্লাহর এই কথাটা খুব খেয়াল করেন। ও আমার হাবিব, ও আমার বন্ধু, একটা জাহান্নামী কাফেলা, জাহান্নামের শিকল গলায় পরানো, কপালে চাপ দেওয়া হয়ে গেছে, জাহান্নামী বলে পরিচয় হয়ে গেছে। ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দরজার সামনে নিয়ে হাজির করছে। এই মানুষগুলোর জন্য, এই উম্মতের জন্য তোমার দিলে এত মায়া? বন্ধু হে, আমি দয়া মায়ার, আমার রহমতের 100 ভাগের 1 ভাগ মানব জাতির ভিতরে দিছি। এই 1 ভাগের ভিতরে আপনার ভিতরে ওই দয়াটা দিছি। আপনার ওই 1 ভাগ দয়া দিয়া যদি আপনি আপনার উম্মতের জন্য এত মায়া দেখাইতে পারেন, আর আমি যে আমার উম্মতের জন্য 99 ভাগ দয়া জমা রাখছি, আমার কি মায়া হয় না? আমারও মায়া আছে। ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের দরজা খোলো। এক হাদিসে আসছে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন, বন্ধু জানি তোমার পরে আর সুপারিশ করার কেউ নাই, কেউ সুপারিশ করবে না, এদেরকে তো মাফ করলামই। আর আমার দয়ার সাগরে এখন ঝুর দিছে। হাদিসে আসছে, সালাসা সায়াতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরজা খোলার পরে জাহান্নামের ভিতরে আল্লাহ তার কুদরতি হাত ঢুকাইয়া দিবে। যাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে, যে মুমিনদেরকে জাহান্নামের আগুন জ্বালাইতেছে ভিতরে, এদেরকে বাঁচাবার জন্য নবী তো আর জাহান্নামের ভিতরে যাবেন না। আল্লাহ বলেন, আমার যে 99 দয়া আছে, এই দয়াটা দিয়া আল্লাহ তার কুদরতি হাত দিয়া জাহান্নামের ভিতরে এইভাবে ধরবেন। এইভাবে ধরে যা আল্লাহর কুদরতি হাতে আসবে, সব জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠায়া দিবে। এই হলো আল্লাহর দয়া। ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, এই জন্য আল্লাহর আরশের উপরে লেখা, আমার দয়া মায়া আমার আযাবের উপরে সব সময় প্রাধান্য পায়।
আমার বান্দা ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য দেখবেন আপনার মধ্যে যদি 1000 গুণ থাকে, গুণ, হঠাৎ করে একটা দোষ করে ফেলছেন, জগতের মানুষের সামনে শুধু এই একটা দোষ বাসবে, কিন্তু গুণ আর বাসে না। 1000 গুণ যে আপনার আছে, দেখবেন 1000 গুণ নিয়ে তখন আর কেউ আলোচনা করে না। একটা দোষ করছেন, এই দোষটা নিয়ে আলোচনার সমালোচনা চলছে সমাজে, দেশে, ঠিক না জুড়ে বলেন? আর এই হলো মানুষের হালত। আল্লাহর হালত কি? একটা মানুষ 1000 পাপ না, 1 লক্ষ পাপ না, 1 কোটি পাপ না, জিন্দেগি বুঝা ভরা যদি পাপের বাজার গরম হয়, হাজারো লাখো পাপ হয়, একটা নেক করে, একটা নেক আর একবার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বলেন তোর হাজারো লাখো কোটি দোষ ক্ষমা করে দিছি একটা ভালো কাজের জন্য। মানুষের সামনে হাজারো গুণ নষ্ট হয়ে যায় একটা দোষের কারণে, আর আল্লাহর সামনে হাজারো দোষ ধ্বংস হয়ে যায় একটা ডাকের কারণে। আল্লাহু আকবার বলেন। আল্লাহরে শুধু একটা ডাক দেওয়ার কারণে হাজারো দোষ শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। গতিপথ পাল্টাও বান্দা, গতিপথ পাল্টাও। আর কত তুমি তোমার নফসের খাহাসাত পূরণ করবি, আর কত মন মতো করে তুমি চলবি? ডানে বামে একটু তাকায় দেখো পাপের বাজার কত গরম তোমার। আমি বলছি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি নাকি? 5 ওয়াক্ত নামাজ, এ ভাই অনেক মানুষই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই যে আপনারা যারা আজকের জুমার নামাজে আসছেন, এখানে বহু মানুষ আছেন যারা ফজরের নামাজ পড়েন নাই, ঠিক না জোরে বলেন? শুধু কি ফজর, গতকালের এশাও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, সারা সপ্তাহে কোন ওয়াক্ত নামাজই পড়েন নাই, কিন্তু জুমা পড়তে আসছেন। কথা বলেন না কেন? অথচ 1 ওয়াক্ত নামাজ না পড়লে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এই যে এত বড় পাপের বাজার, রাতের বেলায় ঘুমাইছেন, এই চোখটা দিয়া উলঙ্গ বিবস্ত্র ছবি দেখতে 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 ঘুমায় গেছেন, টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছেন, ঘুমাইছেন। ঘুম একটা মরণ, ঘুম থেকে মানুষ জাগ্রত হয় আল্লাহর দয়ায়। কার দয়ায়? এই যে এত পাপ করলেন আপনি, ফজর বললেন না, জোহর না, আসর না, মাগরিব না, এশাও না, তাও আবার নাফরমানি হারাম খেয়ে ঘুমাইছেন, হারাম দেখে ঘুমাইছেন। সকাল হয়ে গেছে ফজরের সময়, মুসল্লিরা ফজরের নামাজ পড়ে, আর আপনি আরামের ঘুমে শুয়ে আছেন। 10টা বাজে চোখ খুলবেন আপনি, আপনার মরণ থেকে জীবিত হইবেন। কেউ কেউ তো ফজরের সময় ঘুমায়, দিনের 12টায় ঘুম থেকে উঠে, ঠিক না ধরে বলেন? দিনের 12টায় ঘুম থেকে উঠেন, ফজর পড়েন নাই, সবটুকুন করলেন না ফরমানি। এই চোখের পাতি আল্লাহর হুকুম ছাড়া চলে না, ঠিক কিনা জুড়ে বলেন? এই কান আল্লাহর হুকুম ছাড়া শুনে না, এই জিহ্বা আল্লাহর হুকুম ছাড়া মজার স্বাদ নিতে পারে না, এই পা আল্লাহর হুকুম ছাড়া হাঁটতে পারে না, ঠিক কিনা জুড়ে বলেন? এই হৃৎপিণ্ড আল্লাহর হুকুম ছাড়া চলে না, এই হার্ট আল্লাহর হুকুম ছাড়া চলে না। যখন এই নাফরমান 10টার সময় চোখ খুলে, 11টার সময় চোখ খুলতে চায়, চোখ মেলতে পারে না। আল্লাহ বলেন আমি না আমার বান্দার উপরে দয়াশীল, যদিও আমার নাফরমানি করে ঘুমাইছি, ফেরেশতারা আদেশ দেন যাও ওর চোখের শাটারটা খুলে দাও, কানে আওয়াজ দাও, ও যেন আবারও সজাগ হইতে পারে, ও যেন আবারও দুনিয়াটা দেখতে পারে, ও যেন তার পরিবারের সদস্যদেরকে আবারও সামনে দেখতে পায়, ও যেন তার অর্জিত সম্পদ তার সামনে দেখতে পায়। আর একটা বার যদি ফিরে আসে, আমি তার সব অতীতের মাফ করে দিব, সব মাফ। এই জন্য আল্লাহ বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, আল্লাহর মাগফিরাতের দিকে একটু দৌড় দাও। ওয়াসাবিকু ইলা মাগফিরাহ,
আল্লাহর মাগফিরাতের দিকে অগ্রসর হও। আরে প্রতিযোগিতা করো মাগফিরাতের দিকে, নেক কাজের দিকে, গুনার দিকে প্রতিযোগিতার হাত বাড়ায়ও না। আমাদের জগতের দিকে তাকায় দেখেন, আমাদের যত প্রতিযোগিতা সব পাপ নিয়া, সব পাপ নিয়া। কে কার মাল দখল করবে, কে কার দোকান দখল করবে, কে কার ব্যবসা দখল করবে, কে কার উপরে মিথ্যা অপবাদ দিবে, কে কার উপরে জুলুম করবে। শুধু দখলবাজি চলছে আর জুলুম চলছে। কেউ, প্রতিটা মানুষ একটু তাকায় দেখবেন, প্রতিটা মানুষ মানুষের শত্রুতে রূপান্তরিত হচ্ছে। হাঁটতেছে চলতেছে কি সমাজে, কিন্তু একজন আরেকজনের কল্যাণ আর সহ্য করতে, এটা আমাদের জীবন। এভাবে চলে না বন্ধু। ও মুসলমান ভাই আমার, এভাবে চলে না। আর কত খামখেয়ালির জিন্দেগি আমরা চালাব। ও যুবক ভাই আমার, ও মুরব্বী বাবাজিরা, যেই রব মার পেটের ভেতরে আপনার মুখটাকে পবিত্র রাখবার জন্য মার সারা মাসের ঋতুস্রাবকে বন্ধ করে সেই খাবারটা নাভি দিয়া সংযোগ দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, মুখ দিয়া এই খাবারটার সংযোগ দেন নাই। মার নষ্ট রক্তটা যেন আপনার মুখ দিয়া ভিতরে প্রবেশ না করে, আল্লাহ মুখটাকে হেফাজত করেছেন। আর আমরা আল্লাহর দেওয়া সেই পবিত্র মুখ দিয়া দিনে যদি কথা বলি 1000, 900 বলি মিথ্যা কথা। আল্লাহর দেওয়া সে পবিত্র মুখ দিয়া আমরা বিড়ি খাচ্ছি। মার পেটে আল্লাহ নাভি দিয়া সংযোগ দিয়া আমাকে খাদ্য খাওয়াইছেন, মুখ অপবিত্র করেন নাই। সে মুখ দিয়া খাচ্ছি বিড়ি, সে মুখ দিয়া খাচ্ছি আমরা গাঁজা, সে মুখ দিয়া খাচ্ছি আমরা ইয়াবা, সে মুখ দিয়া খাচ্ছি আমরা মদ, সে মুখ দিয়া আমরা যত রকমের গীবত আর শেকায়াত যা যা আছে সব করতেছি, ঠিক না? এভাবে আর কত চলবে? আর কত দিন চলবে এভাবে? এজন্য ময়দানে মাহশরে সর্বপ্রথম বান্দার মুখটাকে আল্লাহ তাআলা লাগাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরে ভাই, 2005 সাল থেকে জুমার খুতবা দেই, 2005 সাল থেকে জুমার খুতবা দেই, মানুষকে প্রায় 20টা বছর পর্যন্ত বলতেছি, এই তো আপনাদেরকেই বলতেছি, আমাদেরকেই বলতেছি। মাঝে মধ্যে হায়রান হয়ে যাই, কি বলতেছি, কাদেরকে বলতেছি, কত মাহফিলে যাই, কত মানুষকে বলতেছি, পরিবর্তনের আভাস তো কম দেখতেছি। মানুষ কি নিয়ে ব্যস্ত, আমরা কি বলতেছি, নিজে হয়রান হয়ে যাই, নিজেরা হয়রান হয়ে যাই। আমার প্রিয় ভাইয়েরা, সময় কি আসে নাই একটু আল্লাহর দিকে ফিরে আসার? আপনারা বলেন, সময় কি আসে নাই? একটু কি মনে হয় না যে আমার জীবনের গতিপথ একটু পরিবর্তন করার দরকার? একটু কি মনে হয় না? রাত যাচ্ছে, দিন আসতেছি, দিন যাচ্ছে, রাত আসতেছে, সপ্তাহ যাচ্ছে, মাস আসতেছে, মাস যাচ্ছে, বছর আসতেছে, বছর যাচ্ছে, যুগ আসতেছে। এক এক করে তো সবই যাচ্ছে। আর আমি কদম 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 আমার একাকিত্বের ঘর আমি একাকিত্বের ঘর কবরের দিকে রওনা দিচ্ছি। আর মাত্র কয়েকটা দিন পরে, কয়েকটা মুহূর্ত পরে, কয়েকটা ঘন্টা পরে সাদা কাফন দিয়ে পেঁচায়া এমন একটা জায়গায় আমাকে আপনাকে রেখে দিবে, আর কেউ নাই। আর কেউ স্মরণ তো করেন একটু সেই সময়টার কথা, স্মরণ তো করেন একটু সেই একাকিত্বের ঘর কবরের কথা। একটু গতিপথ পরিবর্তন করবার দরকার। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলে না আমিন। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে না আমিন। মানুষকে নিয়ে ব্যস্ত একটু কম হন, গীবত শেকায়েত কম করেন। বাবাজি, আপনি মুখটা দিয়ে এখনো বিড়ি খাচ্ছেন, দোকানে বসে বসে এখনো আপনি মানুষের গীবত করছেন। যুবক বন্ধু, তোমার শরীরে শক্তি দিয়েছে আল্লাহ, সেই শক্তি ব্যয় করে তুমি করো টেন্ডারবাজি, তুমি গাঁজা খাও, মদ খাও, ইয়াবা খাও, যা খুশি মনে চাই তাই করো। কত যুবক তোমার সামনে লাশ হয়ে কবরের যাত্রী হয়ে গেছে। আসেন এমন দৃশ্য? কত আপনজন কবরের যাত্রী হয়ে গেছে, কত বন্ধু কবরের যাত্রী হয়ে গেছে, কত বন্ধু কবরের যাত্রী হয়ে গেছে। আমাদের উচিত ফিরে আসা, আমাদের উচিত আমাদের মালিকের রহমতের আশা করা, ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের কি আল্লাহ ছাড়া আর কোনো গতি আছে? জুড়ে বলেন। আমাদের মালিক ছাড়া আর কোনো রাস্তা আছে? আমাদের রব ছাড়া আর কোনো দয়া আছে আমাদের?
আর কেউ দয়া করতে পারে আমাদের উপরে? রব ছাড়া কেউ দয়া করতে পারে না। রবের দিকে আসেন, ফিরে আসেন, একটু আত্মসমর্পণ করি, নিজের দিলটাকে একটু জিজ্ঞাসা করি। মনে রাখবেন, নামাজ তো বহু পড়েন, দান সদকা তো বহু করেন, একটু নিজেকে জিজ্ঞাসা করেন তো, আল্লাহর ভয়ে আপনার চোখ থেকে 2 ফোঁটা পানি কোন দিন বের হয়েছিল? কবে বের হয়েছে? আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা আপনি এটা বুঝবেন কেমনে? যে আল্লাহরে ভালোবাসে, আল্লাহ তার কলবে বসবাস করে, হাত উঠাইলে আল্লাহকে সামনে দেখতে পায়, দিল নরম হয়ে যায়, চোখ দিয়া পানি আসে। আপনি তো জীবনে কত দোয়াই করলেন, চোখ দিয়ে 1 ফোঁটা পানি আসলো না, কেন জানেন? পাপের বোঝাটা ভারী হয়ে গেছে, কলবটা শক্ত হয়ে গেছে। ফিরে আসা দরকার, ফিরে আসা প্রয়োজন। একটু সময় চলে গেছে, এটা অনুরোধ করি আপনাদেরকে। আপনি এখন জীবনের যেই প্রান্তে এসে দাঁড়িয়েছেন, আমি এখন জীবনের যে প্রান্তে এসে দাঁড়িয়েছি, যতটুক সম্মানে আমি বসবাস করি, যতটুক সম্পদের মালিক আল্লাহ আমাকে বানিয়েছে, যতটুক সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে, যতটুক সম্পদ আল্লাহ আপনাকে জীবনের এই প্রান্তে এসে আপনাকে দিয়েছেন, আমি কি সত্যি এই সম্মান আর এই সম্পদের উপযুক্ত মানুষ? জুড়ে বলেন। যতটুকুন দিয়েছেন সবটুকুন শুধুই আল্লাহর দয়া। বলেন, এটা শুধুই আল্লাহর দয়া। মুখটা খুলে বলেন, এটা শুধুই আল্লাহর দয়া। বাড়ির স্বপ্ন দেখেন, ডুপ্লেক্স বাড়ি বানাবেন। আপনি তো 100% জায়গা কেনারও তৌফিক ছিল না, আর 100 এখন কত স্বপ্ন আপনার আর আমার ডুপ্লেক্স বাড়ি বানাবার। কত বড় ইজ্জতের আসনটা আল্লাহ আপনাকে দিয়েছে, কত না দেখা নিয়ামত, যাহিরাতান ওয়া বাতিনা, আপনাকে আমাকে দিয়ে পরিপূর্ণতা দিয়েছেন আল্লাহ। কত সুন্দর চোখ দিয়ে আমাদেরকে দেখতে দিয়েছেন। পৃথিবীতে কত বাবা আছে, মা আছে, চোখ নাই, তার সন্তানকে দেখতে পারে না। কত সম্মানের আসন দিলেন, কত মাল দিলেন, কত কিছু দিলেন, যেটার উপযুক্ত আমি আর আপনি ছিলাম না। এত কিছু মালিক দিলেন, এরপরেও পাপের বাজার গরম করতেছি। একবারও মনে হয় না যে আমি মালিকের দিকে ফিরত যাব। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, বান্দা ওই দিনটার একটু ভয় করো, ওই দিনটাকে একটু ভয় করো। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, মনে রাখো তোমার রবের দিকে তোমার ফিরত যেতেই হবে, তুমি চাও আর না চাও, ফিরত তোমার যেতেই হবে। জগতের মানুষ একদিন তোমার নামের পিছনে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইকে একদিন ঘোষণা হবে যে অমুক দুনিয়াতে নাই। একদিন এমন দৃশ্য হবে যে কিছু মানুষ কোদাল আর কন্তি নিয়ে তোমার কবর খনন করতে যাবে। একদিন এমন হবে যে তোমার কাফনের কাপড় আনবার জন্য দোকানে যাবে, বাজারে যাবে। মসজিদের কোণার খাটিয়া নিয়ে টানাটা হেঁচড়া হবে। একদিন তোমার আর আমার শেষ বিদায়ের গোসলের আয়োজন হবে, শেষ বিদায়ের জানাজা হবে। আল্লাহ বলেন, আমি কিন্তু তোমার এমনি এমনি বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। মানুষ কি মনে করে যে তাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি, কোনো কারণ ছাড়া? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমরা কি এটা মনে করো যে আমার কাছে তোমাদের আসতে হবে না? আপনাদের কি ধারণা আমাদের যাইতে হবে না আল্লাহর কাছে? বলেন, যাওয়া লাগবে না? তাহলে এত হাজার নিয়ামত পাওয়ার পর, এত সম্মানের আসনে অধিষ্ঠিত হওয়ার পর, আপনার আর আমি, আপনি আর আমি, আমরা যতটুক ক্যাপাসিটি নিয়ে, যতটুক এক্সপেরিয়েন্স নিয়ে, যতটুক যোগ্যতা নিয়ে চলি জমিনে, এক বেলা খাওয়ার কথা, আরেক বেলা ক্ষুধার্ত থাকার কথা। আর আল্লাহ এত দেওয়া দিছেন, খেতে মনে চায় না, খাবার আনলে ফেরত দিই আমরা, ঠিক না? তো মালিকের দেওয়া এতটা অনুগ্রহ, এতটা দয়া পাওয়ার পরেও কি
আমাদের উচিত নয় মালিকের কথা মেনে জীবন চালানো? এটা কি উচিত না? আমরা চেষ্টা করব কি? সবাই চেষ্টা করব কি ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি আপনার মতো করে বানায় নেন। আল্লাহ আপনার মহব্বত আমাদের হৃদয়ে আপনি জায়গা দেন। আল্লাহ আপনার নাফরমানি থেকে আমাদেরকে বাঁচান, আমাদের সন্তানদেরকে বাঁচান, আমাদের পরিবারের লোকজনকে বাঁচান। মনে রাখবেন, আল্লাহর কাছে আল্লাহর মহব্বত চাইবেন। মহব্বত, যার দিলে আল্লাহর মহব্বত নাই তার চোখ থেকে কোনো দিন পানি বের হয় না। আর যার চোখ থেকে পানি বের হয় না, এর জন্য বড় দুঃসংবাদ, বড় দুঃসংবাদ, বড় দুঃসংবাদ। এক ফোঁটা পানিও যদি মালিকের ভয়ে কারো বলে, যে এই যে এই ব্যক্তি মূর্তি পূজারী, হাদিসটা শুনলেন না আপনারা? আল্লাহ বললেন, লিমা ফাআলতা হাযা, কেন করছো তুমি এই ওসিয়ত যে তোমার আগুন দিয়ে পোড়াইয়া সাগরে আর জমিনে তোমার ছাইগুলো দিয়ে দিবে, তোমার আর খুঁজে পাওয়া যাবে, কেন করলে? সে বলল, আল্লাহ কালা মিন খাশিয়াতিকা, আপনার ভয়ে করছে, আপনার ভয়ে। এই ভয়টা যার ভিতরে আছে কেঁদে দিয়েছে। আল্লাহ বলেন ফাগাফারা লাহু, যাও তোমারে মাফ করে দিলাম। এই ভয়টা ভিতরে কাজ করে। সম্মানিত হাজিরিন, আমরা তো দোয়া করি, আল্লাহ আমাদের সম্পদ দেন, সম্পদ দেন, সন্তান ভালো করেন, সব করেন। কিন্তু নবীজি সবচেয়ে বেশি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার মহব্বত আমার কলিজায় বেশি দান করেন। আল্লাহ আপনার মহব্বত আমার কলিজায়, আমার দিলে বেশি দান করেন, আমি যেন আপনাকে মহব্বত করতে পারি। আপনার ভয় আমাকে দান করেন, আমি যেন আপনাকে ভয় পাইতে পারি। জীবনে কবে দোয়া করছি যে আল্লাহ আপনার মহব্বত আপনি আমাকে দান করেন? শোনেন, মালিকের ভালোবাসা আর মহব্বত যদি কোনো বান্দার ভিতরে না থাকে, সে কখনো সিজদা দেওয়ার মতো ইচ্ছা করে না, সে কখনো আর ইবাদত করার উৎসাহ জাগে না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তার মহব্বত আমাদের সকলের দিলে দান করেন। সবাই বলেন আমিন। আমরা আমাদের জীবনের গতিপথটা পাল্টাবো, এই জীবনের গতিপথটা পাল্টাবো ইনশাআল্লাহ। যেমনে চলছি, যেমনে বলছি, যা করছি, আমার চিন্তায়, আমার করণীয়, আমার সমস্ত কাজে একটু পরিবর্তন করব। আমি আমার মালিকের দিকে একটু দৌড়াবো, আমি আমার মালিকের দিকে দৌড়াবো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, নিজের মতো করে আর নিজে চলবো না, আমি আমার মালিকের দিকে দৌড়াবো, আর মালিকের সামনেই সারেন্ডার করব, ফুলফিল সারেন্ডার করব, 100% সারেন্ডার করব, আত্মসমর্পণ করব আল্লাহর সামনে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ? দুইটা হাত উঠে আল্লাহকে দেখা, বলেন আল্লাহ আপনার কাছে, আপনাকে আমরা ভিক্ষা চাই, আপনার কাছে আপনার মহব্বত আমরা ভিক্ষা চাই। আল্লাহ আপনার কাছে আপনার নবীর মহব্বত ভিক্ষা চাই, আপনার ভয় আমাদের দিলে দান করুন। আমিন।